শিক্ষাবর্ষ 24-25-এ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা বর্ষের প্রশ্নটি দেখব। কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে? উদ্বেগ। কোন বানানটি শুদ্ধ নয়? অপরাহ্ন। কেচে গুস শব্দের অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? পণ। রেখাচিত্র কোন ধরনের রচনা? এটি হচ্ছে দিনলিপি। কোন রচনায় খোনার বচনের উল্লেখ রয়েছে? রেইনকোট। করতল শব্দের অর্থ হাতের তালু। ডাইলেক্ট এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে উপভাষা। সিংহ শব্দের সমার্থক শব্দ মৃগেন্দ্র। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতীর্য। এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে? প্রেমদোহ। স্বরীয়ধ্বনির সংবিত উচ্চারণ কোনটি? মন। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? প্র। সক্ষ এর বিপরীত শব্দ কোনটা? বৈর। নিচের কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি? থ। দুর্মূল্য শব্দের প্রমিত উচ্চারণ? দুর্মূল্য। মায়া যেন ছলছল করে জেগে ওঠে। লাল সালু উপন্যাসের কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে? জমিলার প্রসঙ্গে বলা হয়েছে। পদ অর্থে কোন বানানটি সঠিক? সরণি। ইনভয়েস এর বাংলা পারিভাষিক শব্দ চালান। সাপেক্ষ সর্বনাম কোনটা? যত চাও তত লও। পরদোষ শব্দের অর্থ সন্ধ্যা। চাষার দুঃখ অনুযায়ী এন্ডি কোথায় উৎপন্ন হয়? আসাম ও রংপুরে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য? চিত্রাঙ্গদা। সন্ন্যাসী শব্দের কয়টি অক্ষর রয়েছে? 3টি। তখনই শব্দের ইকে ব্যাকরণের ভাষায় কি বলে? বলক বলে। স্বরান্ত অক্ষরকে কি বলে? মধ্যাক্ষর বলে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তিনি ছিলেন কৃষক। এর পরের প্রশ্নটি হচ্ছে, ফ্যাসিবিরোধ লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য। কোন বানানটি অশুদ্ধ? কার্তিক। বড়দাদা বর্দা কী ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন চুক্তি। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন। এখানে হাটে হাটে কি? পদান্তক দ্বিরুক্তি। কালে লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক প্রথম দৃশ্যে উপস্থাপিত ঘটনার সময়কাল 1956 সাল 19 জুন। আমরা শব্দটি কোন ধরনের সমাজের উদাহরণ? একশেষ দ্বন্দ্ব। মুরিদ কোন ভাষার শব্দ? আরবি শব্দ।